আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মিস্টার খান সাহেব নিউ অ্যানাদার ভিডিও। একটু আগে গত 7 তারিখ থেকে আজকে 18 তারিখ পর্যন্ত আমি যত কমেন্ট আছে এগুলো রিপ্লাই করার জন্য বসছি। তো অনেকগুলো আমি রিপ্লাই করছি একটু আগে একটা পর্বের মাধ্যমে। তো আজ এখন এটা হলো 2 নাম্বার পর্ব আরকি। তো এখানে হয়তো আমি জানি না ডেট কত, আমি চেষ্টা করব আপনার সাথে থাম্বনেইলে আমি ডেটটা লিখে দেওয়ার আরকি, তাইলে হয়তোবা বুঝতে পারবেন। তো যে ডেটে আপনারা মানে কমেন্টগুলো করছেন এই ডেট আমি দুঃখিত এত দেরি করে আপনাদের সাথে কমেন্টের রিপ্লাই ভিডিওটা শেয়ার করার জন্য, কারণ আমি সময় পাচ্ছিলাম না। তো যাই হোক, আমি এখান থেকে শুরু করি আর কি। টাইগার মেহেদি ভাই ভিডিও মনের কথা বলছেন ভাই, সত্য কথা সব। আমি তাহলে স্টুডেন্ট ভিসা পেয়েও যাচ্ছি না, আমিও এরকম হিসাব করে দেখলাম দেশেই ভালো। হ্যাঁ ভাইয়া ধন্যবাদ। তারপর হলো মোহাম্মদ সুরজ ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাইজান, আমি রোমানিয়াতে থাকি, আমার টিআরসি কার্ড আছে, আমি পোল্যান্ড গিয়ে কি ডকুমেন্টস করতে পারবো? হ্যাঁ করতে পারেন ভাই, এটার মানে একদম বিস্তারিত সহ ভিডিও দেওয়া আছে। আপনারা মানে আমার চ্যানেল ঘাটলে যেই টপিকস নিয়ে ভিডিও বানাই এগুলোর বিস্তারিত সহ ভিডিও দেওয়া আছে, এবং কি আমি আপনাদের সাথে শেয়ার করব, চেষ্টা করব একটা লাইভ ভিডিও শেয়ার করা, তাহলে হয়তো আপনাদের মানে লাইভ টু লাইভ আপনারা জানতে পারবেন আর কি বিষয়গুলো। তারপরে সুব্রাতা মহাজান ভাই, রোমানিয়া থেকে পোল্যান্ড ওয়ার্ক পারমিটে জব গেলে কি রোমানিয়া কোম্পানি থেকে এনওসি আর রোমানিয়া পিসিসি লাগবে কিনা জানাবেন। না ভাইয়া, এনওসি লাগবে না। রোমানিয়াতে আপনার বৈধতা থাকলে হবে, হোক সেটা ভিসা হোক সেটা টিআরসি, ভিসা থাকলেই হবে ভাইয়া। তারপর এমডি সুবর্ণ প্রভাত ভাই, ভালোবাসা নেবেন সৌদি আরব থেকে, ধন্যবাদ ভাইয়া। পোল্যান্ড থেকে আপনি ভালোবাসা নেবেন। তারপর হলো শীর্ষজীবী জীব হুম ভাই, আপনি কতদিন আগে পোল্যান্ড গেছেন? ভাই 1 বছর আগে। তারপর এমডি সুদ কারিম, এতদিন পরে বুঝি নাই ভাইয়া। তারপর ইংরেজি না জানলে কি সমস্যা হতে পারে? দেখেন ভাই, ইউরোপে আপনার মনে করেন কি, যেমন পোল্যান্ডে বলেন বা রোমানিয়াতে বলেন, যারা রোমানিয়াতে আছেন বেশিরভাগ মানুষ ইংলিশে কথা বলতে চায় না, তাদের ভাষাটাকে বেশি প্রাধান্য দেয়। আমাদের দেশে ইংলিশে কথা হলো ওরে বাবা এত শিক্ষিত এটা সেটা এরকম মনে করে আর কি, বাট এখানে মনে করেন তাদের ভাষাকে বেশি প্রাধান্য দেয়। তো সেই জায়গা থেকে বলবো ভাই, আপনার ইংরেজি এখানে আসার মানে বাংলা তো এখানে চলবেই না, ইংরেজিটাও যদি জানেন তাহলে হয়তো বা কিছুটা একটু চলতে পারেন আর কি এখানে, হ্যাঁ কোনো না কোনো ভাবে। যদি না এটা না জানেন তাহলে তো আপনার একদম হতভাগ্য আর কি, এরকম টাইপের একদম ট্রান্সলেট করে করে আমি ভালো আছি তুমি কেমন আছো আবার কইব যে সতাম, হ্যাঁ এরকম টাইপের আর কি। আপনার মনে করেন ট্রান্সলেট করে এরকম বোঝানো লাগবে আর কি। তো ওই ক্ষেত্রে সমস্যা হবে আর কি, তো একটু জানলে টুকটাক জানলে ভালো আর কি। হাবিবুল্লাহ ভাই, ভাই কাতার থেকে কিভাবে যেতে পারি যদি বলতেন। মানে যে ইউরোপের দেশগুলোতে আসতে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারেন কাতার থেকে। যে দেশে আপনি কাতারে যেই দেশের এম্বাসি আছে কাতারে, সেই দেশের জন্য আপনি ট্রাই করতে পারেন, তাহলে হয়তো বা আপনি কেউ না একটা সাকসেস ধরা পেতে পারেন। তারপর সাইফুল ইসলাম ভাই, আমি বেলারুস যাওয়ার পর কোন দেশে ট্রাভেল করতে পারবো? বেলারুস যদি আসেন টুরিস্ট ভিসা হোক স্টুডেন্ট ভিসা হোক, তারপর আপনি এই ওয়ার্ক পারমিট ভিসা হোক, যেই ভিসা আসেন না কেন, আপনার যদি ভিসার মেয়াদ থাকে বা ওখানে যদি আপনার ডকুমেন্টস হয়, এক কথায় ওখানে বৈধ থাকলে আপনি ইউরোপের সবগুলো দেশের মধ্যে ট্রাভেল করতে পারবেন। তারপর হলো ফালাগোনোরো ভাই আমি কলকাতা থেকে বলছি, আমি কিভাবে রোমানিয়া আসতে পারি ওয়ার্ক পারমিট নিয়ে? হ্যাঁ, আপনি ওয়ার্ক পারমিট নিয়ে আপনি রোমানিয়াতে আসতে পারবেন। মানে এক কথায় মনে করেন ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট ভিসা আপনি আসতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে, বাট ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারেন আর কি, এটা তাড়াতাড়ি হয়। এমনকি যেহেতু আপনি ইন্ডিয়া, তাহলে আরো তাড়াতাড়ি হবে আপনার জন্য, কি সুবিধা হবে। ধন্যবাদ ভাইয়া ইন্ডিয়া থেকে ভিডিও দেখার জন্য। তারপর হলো সোহান ভাই, অনেক কমেন্ট ভাইয়া, আমি ভাই এখন গরম এসেছে ব্লগ বানান, ধন্যবাদ ভাইয়া। তারপর হলো আর যে রবিন ভাইয়া, রোমানিয়া টিআরসি কার্ড নিয়ে পোল্যান্ড আসলে কাজ করা যাবে কিনা? হ্যাঁ ভাই কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, বিস্তারিত সব ভিডিও দেওয়া আছে দেখে নেবেন। তারপর আশিক বর্মন, আপনার ভিডিও খুব ভালো লাগে, ধন্যবাদ ভাইয়া। তারপর হলো ফারুক ফারুক কাদা, আজকে সাউন্ড এবং কথা শুনতে ভাই ফুটে উঠেছে, ধন্যবাদ ভাইয়া ফারুক ভাই। তারপর হলো শুভ্রম মোহিত, গুড রুম আর বাহিরে ভিডিও করার জন্য, ধন্যবাদ ভাইয়া। তারপর হলো আনিস ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। তারপর হলো সুহেল বসেইন, চেষ্টা না করে কষ্ট না করলে সবকিছু বাসায় চলে আসবে। হ্যাঁ ভাইয়া ঠিক বলছেন। তারপর হলো ইউজার আইডি আর কি, ভাইয়া আমি পর্তুগাল থাকি, এখানে কোনো পাচ্ছি না, কোনো কাজ পাচ্ছি না, আমার কোনো ডকুমেন্টস নেই, এখন কি আমি পোল্যান্ড গিয়ে কাজ করতে পারবো? ওরকম কোনো সুযোগ সুবিধা আছে কি না জানাবেন। দেখেন ভাই, আপনি পর্তুগাল আছেন, আপনার যদি কোনো ডকুমেন্টস না থাকে তাহলে এক্ষেত্রে আপনার পোল্যান্ডে কোনো এখানে আসার কোনো সুযোগ নেই। এক কথায় পোল্যান্ডে আসার পর আপনি ডকুমেন্টস করতে পারেন, পোল্যান্ড খুব সহজ ডকুমেন্টস করার ক্ষেত্রে, কিন্তু শর্ত একটা, যেখানে তুমি আছো সেখানে তোমার বৈধ থাকতে হবে। কোনো ক্রাইম থাকতে পারবে না, তোমার নামে কোনো মামলা থাকতে পারবে না। তুমি যেখানে আছো ওখানে বৈধ থাকো, তুমি পোল্যান্ডে আসার পরও ওয়ার্ক পারমিট করো, যেটা করো কইরা তুমি এখান থেকে কাট নিতে পারবে, সমস্যা নাই। পোল্যান্ড এই একটা সুবিধা দিয়ে রাখছে ইউরোপের দেশগুলোর মধ্যে, একটা দেশ পোল্যান্ড খুব ভালো।
তারপর হলো তানজিম, আশা করি ভাই আপনি হয়তো আপনার অ্যান্সার পাইছেন। আপনার দেখেন পর্তুগাল হয়তো ইয়া পরে অ্যাজালুম মেরে হয়তো আপনি চেষ্টা করতে পারেন আর কি। তারপর তানজিম ভাই, ভাই বুলগেরিয়া ভিজিট বিষয়ে আসে কি পর্তুগাল যাওয়া সম্ভব নাকি বা কি কি করা লাগবে? হ্যাঁ ভাই, ভিজিট বিষয়ে আসার পর আপনি আসতে পারবেন পর্তুগাল, কোনো সমস্যা নাই। তারপর হলো আবার সেম প্রশ্ন করছে, আপনাদেরকে বলি ভাই, আপনাদের যদি বেশি জরুরি কিছু জানা থাকে, দেখেন আপনারা যে কমেন্টগুলো তৈরি করে রাখছেন, আপনাদের যদি বেশি জরুরি কিছু জানা থাকে তাহলে আপনারা কি করবেন, ফেসবুক পেজ মিস্টার খান সাহেব থেকে ওখান থেকে গিয়ে আমাকে ফলো করার দরকার নেই, আমার মেসেজে গিয়ে মেসেজ দিবেন। ওখান থেকে আমি প্রত্যেকদিন আমি ইনবক্স চেক করি, তাহলে মানে প্রত্যেক দিনেরটা আপনি সাথে সাথে আপনার উত্তরটা পাইতেছেন একদিনের মধ্যে। আর কমেন্টগুলো কি আজকে আমি এক সপ্তাহ পরে পড়তেছি আর কি, কারণ অনেক কমেন্ট জমে আছে, আমি রিপ্লাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, বাট সময়ের অভাবে পারি না আর কি। তো এই জন্য আর কি। তো আপনাদের অতি জরুরি কিছু জানা থাকলে আমার ফেসবুক পেজ মিস্টার খান সাহেব থেকে ওখান থেকে গিয়ে আমাকে মেসেজ দিবেন। তারপর হলো শামীম ফার্স্ট কমেন্ট, ধন্যবাদ ভাইয়া। তারপর হলো অ্যাদানুক ডিজিটাল সলিউশন বাই শিক্ষাগত যোগ্যতা বিবিএ কমপ্লিট সাথেও আর্মিক ওয়েল্ডিং জানা আছে। পুরান কত ইউরো বেতন হবে ওয়েল্ডিং এ? দেখেন ভাই, এখানে আসার পর আপনি মিনিমাম আপনার কত 800-900 ইউরো আপনি ইনকাম করতে পারবেন ওয়েল্ডিং এ। তারপর আপনার অভিজ্ঞতার উপর আরো বাড়তে পারে, এরকম আর কি, বুঝতে পারছেন? বাট যে কোনো একটা ওয়ার্ক পারমিটে আপনি ঢুকেন পোল্যান্ডে, আসার পরে আপনি আপনার অভিজ্ঞতা দিয়ে আপনি অবশ্যই আপনার সর্বোচ্চ লেভেলে আপনি পৌঁছে যেতে পারবেন, সর্বোচ্চ বেতন ইনকাম করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে এমডি আলমগীর হুসাইন ভাই, দুবাই থেকে কি পোল্যান্ড যাওয়া যাবে? হ্যাঁ, আসতে পারবেন, কোনো সমস্যা না ভাই। ভিসার রেশিও নিয়ে ভিডিও ছাড়েন, চেষ্টা করবো ভাইয়া, ধন্যবাদ। তারপর হলো জুয়েল আমির, আসসালামু আলাইকুম ভাইয়া, ভাই রোমানিয়া থেকে কি টিআরসি নিয়ে গেলে পোল্যান্ডে কি বৈধ হওয়া যাবে? হ্যাঁ, রোমানিয়া থেকে যদি আপনি টিআরসি নিয়ে পোল্যান্ডে আসতে পারেন অবশ্যই বৈধ হতে পারবেন, বিস্তারিত সব ভিডিও দেওয়া আছে চ্যানেলে, দেখে নেবেন প্লিজ। তারপর হলো কিডস কার্টুন ভাইয়া, নরওয়ে ভিজিট ভিসা ইন্টারভিউ হয় ফর স্টুডেন্ট? হ্যাঁ অবশ্যই, স্টুডেন্টদের জন্য অবশ্যই ইন্টারভিউ হবে। তারপর হলো এমডি পাবেল ভাই, হাঙ্গরি পিআর দিয়ে কি জার্মান ফ্রান্স কাজ করা যাবে? হ্যাঁ, আপনি যদি ওখানে যদি পিআর মানে পার্মানেন্ট কার্ড যদি আপনি করতে পারেন অবশ্যই আপনি ইউরোপের যে কোনো দেশে গিয়ে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওখানে গিয়ে আবার টিআরসি করতে হবে না, আপনার তো পার্মানেন্ট কার্ড আছে। ইউরোপের যে কোনো একটা দেশে করতে পারলে আপনি যে কোনো দেশে গিয়ে আপনি মানে কাজ করতে পারবেন। এটা সব বিস্তারিত সব ভিডিও আপলোড করার চেষ্টা করবো আমি। তারপরে শাকিল ভাই, বর্তমান রোমানিয়া বা বুলগেরিয়া যাব, কোনটা ভালো হবে? যেখানে আপনার ভিসা ভালো হচ্ছে বা ভিসা অনেক তাড়াতাড়ি হচ্ছে সেখানে আপনি চেষ্টা করতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো একটা দেশের সাথে ঢুকতে পারলে হয়েছে ভাই, কোনো কথা নেই। তারপর হলো আরাফাতিম ইসলাম, কথার মধ্যে মারামারি লেগে গেছেন, দুঃখিত ভাইয়া। তারপর হলো কাল্লা কারিম, আসসালামু আলাইকুম ভাইয়া, একটা এজেন্সির অ্যাড্রেস দেন না ভাই, পোল্যান্ড আসতে যাচ্ছি বাংলাদেশ থেকে। ভাইয়া পোল্যান্ড ছাড়া অন্য কোথাও অন্য কোনো দেশ দিয়ে পোল্যান্ড আসেন, যেমন রোমানিয়া, বুলগেরিয়া বা ক্রোয়েশিয়া, এই দেশগুলোতে ট্রাই করেন। ট্রাই করার পরে এখানে যদি ঢুকতে পারেন, ঢুকার পর আপনি পোল্যান্ডে চলে আসেন, শেষ। বাট পোল্যান্ডের আপনার ভিসা হচ্ছে না বেশি, এটাই একটা সমস্যা। তারপর হলো এই ইয়াকুব ভাই, ভাই আমি বুলগেরিয়া আছি, আমার বস ঠিক মতো বেতন দেয় না, আবার বলছে 3 বছর আমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দিবে, এখন আমি কি করব? আপনার বস বেতন না দিলে আপনি অন্য কোথাও মুভ করেন, অন্য কাজ চেঞ্জ করেন, শেষ। 3 বছর পর দেশে পাঠিয়ে দিলে আপনি যদি যেতে না চান তাহলে থেকে যান, অবৈধ হয়ে যান, শেষ। আর যদি দেশে চলে না যেতে চান তাহলে অন্য কোনো দেশে আপনি মুভ করেন। এই এফটি ইউরোপ ভাই, ভাই খুব গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য ধন্যবাদ, ধন্যবাদ ভাইয়া। তাওসিফ, আপনাদের মানে এত ভালো ভালো কমেন্টগুলো আমাকে সবসময় সত্যি কথা উৎসাহিত করে। আমি মানে আপনাদের প্রতি এমনি মানে আগ্রহ বাড়ে যে আমার প্রত্যেকদিন একটা নিত্যদিনের কাজ হয়ে গেছে যে আমার ফেসবুক, ইউটিউবে আমি আপনাদের জন্য ভিডিও আপলোড দিতে হবে। এটা আমার নিত্যদিনের কাজ হয়ে গেছে। রাত 3টা 4টা বাজে আমার ভিডিও আপলোড হইতে সকালে এটা সকালে মানে এরপরে ঘুমের সকাল হওয়ার পরে সকালে উঠতে হয়, ওঠার পরে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার দুপুরে এসে দোকানে আসতে হয়, আবার রাত্রে এই যে এখন দোকান শেষ করে কিন্তু মানে দোকান শেষ, হ্যাঁ, দোকানদারি শেষ, রাত্রে এখন বাজে 12:30। আমি এখন বাসায় না যেয়ে আমি দোকানে বসে আপনার জন্য ভিডিও বানাচ্ছি। এই হচ্ছে আমার সিচুয়েশন আর কি। তো আপনাদের ভালো ভালো কমেন্টগুলো আমাকে উৎসাহিত করে ভাইয়া, ধন্যবাদ অনেক। তারপর হলো তাওসিফ ভাই, ভাই এই ভিডিওতে আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি যে ব্যস্ত। ধন্যবাদ ভাইয়া, আমি হ্যাঁ ব্যস্ততার মধ্যে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। তারপর হলো ইউজার আইডি, থ্যাঙ্কস ভাইয়া, এই টপিক্সটাকে ধন্যবাদ ভাইয়া। তারপর হলো এই যে রিসেন্টলি ভিডিওতে হয়তো আপনারা কমেন্ট করছেন, তো চমৎকার আলোচনা ভাইয়া, ধন্যবাদ। তারপর ভাই আমি রোমানিতে আছি, আমি একটা বিষয় জানতে চাই, আমার টিআরসি কার্ডের মেয়াদ 2 মাস আছে, আমি কি পুরান এসে ওয়ার্ক পারমিট বার করে লিগে হতে পারবো? হ্যাঁ, এইটা নিয়ে একটা বিস্তারিত একটা ভিডিও আপলোড দিচ্ছি, আপনারা পুরো ভিডিওগুলো শুনেন না, সমস্যা হচ্ছে এটা। পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে হয়তো আপনার বিস্তারিত সহ আমাকে আর এই কমেন্টটা করা লাগে না। আপনার যদি আমি এর আগে বিস্তারিত সব ভিডিও দেওয়া আছে, ওটাতে আপনি দেখে নেবেন প্লিজ ভাইয়া, দুঃখিত। তারপর হলো ফারুক আহমেদ ভাই, অসাধারণ ইনফরমেশন, ধন্যবাদ ভাইয়া। তারপর নাইস ইনফরমেশন, ধন্যবাদ ভাইয়া। তারপরে এমডি রিফাত ভাই, বুলগেরিয়া থেকে আসতে চাইতেছি, এখন পোল্যান্ডে আসার পরে ইমিগ্রেশন এন্ট্রি করি, তারপরে পারমিট বের হতে কতদিন সময় লাগবে এবং পারমিট বের হওয়ার পর জমা করলে আর কোনো সমস্যা হবে নাকি আমাকে জানাবেন প্লিজ। দেখেন ভাই, আপনার
রোমানিয়া বা আপনি কোথায়? বুলগেরিয়া। হ্যাঁ, বুলগেরিয়া থেকে আপনি যদি পোল্যান্ড আসেন আপনার কোনো ইমিগ্রেশন হবে না এয়ারপোর্টে। গেল। পোল্যান্ডে আসলেন। আসার পরে আপনি চাইলে এখান থেকে আপনার যদি ওই দেশে যদি আপনি লিগ্যাল থাকেন, ওইখানে যদি বৈধ থাকেন তাহলে পোল্যান্ডে আসার পরে আপনি অবশ্যই এখানে ওয়ার্ক পারমিট করে আপনি ডকুমেন্টস করতে পারবেন। কোনো সমস্যা নাই। বিস্তারিত সহ আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো এই ছিল আজকে 18 তারিখ পর্যন্ত, 7 তারিখ থেকে আজকে 18 তারিখ পর্যন্ত। আরও মাঝখানে অনেক কমেন্ট আছে যেগুলো আর পড়ি নাই, যেগুলো মনে হলো যে ইনফরমেটিভ আপনাদের বা শেয়ার মানে রিপ্লাই করার মতো, সেই কমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর কি। তো দুটো ভিডিও আপনার মনে করেন গত 7 তারিখ থেকে আজকে 18 তারিখ পর্যন্ত দুটো ভিডিও হয়েছে। তারপর আবার সামনে দেখি কমেন্ট যত জমবে সেগুলো আবার রিপ্লাই ভিডিও, কমেন্ট ভার্সেস উত্তর ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করার চেষ্টা করবো। আর যাদের বেশি জরুরি কিছু জানার থাকে আমি আবারও বলতেছি, আপনারা বারবার কমেন্ট না করে বা কমেন্টের রিপ্লাই আসায় বসে না থাকে আমাকে আমার ফেসবুক পেজ মিস্টার খান সাহেব থেকে ওখান থেকে আমাকে মেসেজ দিবেন। আমি ওখানে প্রত্যেকদিন আমার ইনবক্স আমি চেক করে আমাকে সবাইকে রিপ্লাই করি। একবার সবগুলো বলে রাখবেন যা যা বলার আর কি। কারণ আপনাকে আপনি একটা মেসেজ সেন্ড করছেন, হ্যালো ভাইয়া কেমন আছেন, আমি বললাম ভালো, এইবার আমি বলছি, এরপর কিন্তু আরেকটা দিয়েছি, এরপর আরেকটা দিয়েছি, এরপর আরেকটা দিয়েছি। তো এখন কি হয়, আপনার এই যে আপনি যে বলছেন, আপনাকে যে বলছি ভালো, আপনি কিন্তু একদম নিচে পড়ে গেছেন, শেষ। আমি কিন্তু আবার নিচে যাই, আবার আপনি চেক করবো না, এরপর আপনি কি রিপ্লাই করতেছেন। কারণ আমি প্রত্যেকদিন একবারই সবাই রিপ্লাই করি। 2 বার 3 বার আমি যদি লাইভ আপনাদের সাথে চ্যাট করতে করতে চাই তাহলে আমার আর দোকানদারি করা লাগতো না, ঘুমানোদারি ইচ্ছে করা লাগতো না, আমি 24 ঘন্টা আপনাদের সাথে থাকা লাগবে আর কি। তো এই জন্যই বলবো, আপনার যেটা জানা থাকে, কেমন আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, এইগুলো সহ বললে আপনার যা জানার থাকে এটা সহ একদম টোটালি পুরোটা সহ আপনি বইলা দিবেন। তাহলে কি হবে, আমি সব পুরোটা একসাথে পইরা আমি পুরোটা একটা ভয়েস মেসেজের মধ্যে আমি রিপ্লাই করে দিতে পারবো, শেষ। তো এরকম ভাবে অনেকে যারা আমার সাথে কমিউনিকেশন করে ফেলছে তারা আমার সিস্টেমগুলো বুঝে গেছে আর কি। তো এই জন্যই বলবো, আপনারা যদি নতুন, তাই আপনাদেরকে বলে দিলাম এভাবে করলে আপনার জন্য সুবিধা হবে আর কি। তো ভিডিওটা এখানে শেষ হচ্ছে। আর কি ধরনের আপনার ভিডিও প্রয়োজন আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।